আছেন যত দেশ বিদেশি শ্রোতা বন্ধু ভাই, সবার কাছে এই ঘটনা তুলে ধরতে চাই। পাবনা জেলায় বসত করত সোহরাব তালুকদার নাম, ওনার কথাই এখন আমি তুলে ধরিলাম। আরে ওনার একটি ছেলে আছে সবাতে যাই কইয়া, কাপড়ের দোকান করে সবুর এমএ পাশ করিয়া। আস্তে আস্তে সবুর বিয়ার উপযুক্ত হয়, বাবা মায়ে ভাবে ঘরে বউয়া নিতে হয়। আমার ছেলেরে করা হাবরে বিয়া, একটা ভালো মেয়ে পাবো কই যাইয়া রে, ছেলেরে করা হাবরে বিয়া। ওই গ্রামে একজন বুড়া ঘটক ছিল ভাই, মুজালি নামে তারে চিনিত সবাই। খবর পাইয়া ঘটক বেটাই আইলো তাড়াতাড়ি, কি জন্য ডেকেছেন আমায় বলেন শীঘ্র করি। আরে আমি ঘটক বহরই গো বিজি, আমি দেশ বিদেশে মাইয়া খুঁজি গো, আমি ঘটক বহরই গো বিজি। আমারে কি জন্য ডাকছেন তাড়াতাড়ি কোন, আপনি তো জানেন আমি ঘটক খুব বিজি। আমি তালুকদার তোমারে ডাকছি, আমার কাছে ব্যস্ততা দেখাও। আপনি তালুকদার হয়েছেন তো কি হয়েছে, আপনারে কয়জনে চিনে? বড় জোর এই 2-4 এলাকার লোক, আর আমারে সারা দেশের মানুষ চিনে। এই ডিস্ট্রিক্টের মায়ের লগে ওই ডিস্ট্রিক্টের পোলার মিলন ঘটায়। ঘটক ধমক দেন কেন, ভুললে যান না, আপনার বিয়েটা কিন্তু আমি করা দিছি। শোনো ঘটক, আমার ছেলেকে বিয়ে করতে চাই, তোমার কাছে কোনো ভালো মেয়ে আছে? কি ধরনের মাইয়া চাই আপনার? লম্বা না বাইটা, মোটা না হুগনা, তেরা না বেকা, সব ধরনের মাইয়া আছে। এইবার বলেন কোনটা আপনার পছন্দ? শোনো ঘটক, আমার একমাত্র ছেলের জন্য ফুল পরীর মতো একটা মেয়ে চাই। তাইলে তো ভিজিট বেশি দিতে হইব। টাকা নিয়ে কোনো চিন্তা করো না ঘটক, এই নাও 1000 টাকা, তুমি আজই মেয়ে খুঁজতে বেরিয়ে যাও। টাকা যখন পাইছি তখন আপনার আর কিছুই করতে হবে না। আপনার বাড়িতে সুন্দরী মাইয়ার লাইন লাগা দেবো, আসি। শোনো, যতগুলো মেয়ে দেখবে সবার একটি করে ছবি নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তবে আপনি এক কাম করেন, বাড়িতে একটা গুডন বানা রাখেন। গোডাউন? আবার গোডাউন কিসের জন্য? বুঝেন নাই, ছবিগুলো রাখতে হইব না। তাড়াতাড়ি ঘটক সাহেব যশোর জেলায় যায়, 26টা মাইয়া ঘটক দেখলো সেই জায়গায়। 26টা মাইয়া দেখা ফটো যে লইল, 1000 টাকার 12 আনা ফুরাইয়া গেল। আরে আমি এখন বাহারি গো গিয়া, এই ছবি দিব তালুকদার রে নিয়া রে, আমি এখন বাহারি গো গিয়া। আমার কাছে 26টা ছবি আছে, এইখান থেকে তালুকদার একটা না একটা মাইয়া পছন্দ করবই। চল। শয়তানের দল, তোরা পালিয়ে যাবি কোথায়? আজ তোদের হাতে আজ আমার মৃত্যু। হা হা। এই ও দেখি আমাদের চেয়ে বড় মাস্তান, এই পালা, চল চল। শালার বোকারা কিচ্ছু বুঝে না। হা হা হা, আমি পালাই। ও যেন কি কইল,
তোদের হাতে আজ আমার মৃত্যু। তার মানে আমাদের হাতে ওর মৃত্যু। এই তো শালা রে, হ চল। হু হা হি। দৌড়াইতে দৌড়াইতে ঘটক দূরে চলে যায়, এলাকার মাস্তানরা আরে খুঁজে নাহি পায়। ওই সময়ে চৈত্র মাসের রোদ ছিল রে ভাই, ঘটক বেটার পানির পিপাসা লেগে যায়। দেখে বাম দিকে এক ধনী গো বাড়ি, আরে উঠে ঘটক তাড়াতাড়ি গো, বাম দিকে এক ধনী গো বাড়ি। কে আসেন গো বাড়িওয়ালা দেখেন না সাহিয়া, আমি যে ডাকিতেছি পানির লাগিয়া। ডাক শুনিয়া বাড়িওয়ালা বাহিরে আসিল, ঘটকের পরিচয় তিনি জিজ্ঞাসা করিল। আরে করি আমি বিয়ার ঘটকালি, আমায় সবাই ডাকে তরমুজ আলি রে, করি আমি বিয়ার ঘটকালি। আপনার বাড়ি কই? আমার বাড়ি পাবনায়। সৈবুর নামে এক তালুকদার আছে, আর লেগা মায়া খুঁজতাছি। ও, আমার একটু পানি খাইবেন ভাই? আমার ঘরেও তো একটা মাইয়া আছে। মাইয়াটা আজকে দেখাই, দেহি বিয়েটা দাউন যায় কিনা, যা করে আল্লাহ। ও, পানি খাইবেন? আচ্ছা বসেন। এই নেন পানি। ঘরে একটু বিস্কুট আছিল, নেন বিস্কিটটা খান। ভাই, একটা কথা কমু? কোন ভাই? আমার ঘরে একটা মাইয়া আছিল, যদি একটু দেখতেন। অবশ্যই, মায়া দেখাই তো আমার কাম। যান যান নিয়ে আহেন। এ কই গো, এই শুনছো? মা জমেলার একটু সাজাই নেওয়া হতো। ওরে বাবা রে, কি সুন্দরী মাইয়া, যেমন মাইয়ার মা তেমন মাইয়া। হায় আল্লাহ, আমার বিয়ার আগে এ মা মাইয়া কোথায় আসিল? ঘটক সাহেব, আমার মাইয়া পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর মেয়ে। মায়ার কোনো ছবি আছে? হ্যাঁ আছে তো। ছবিটা দেন। আমার বিশ্বাস তালুকদার এই মাইয়ারই পছন্দ করব। এই যাও তো, একটা ছবি নিয়ে আসো। আচ্ছা যাচ্ছি। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়। তোমার নাম কি গো? আমার নাম জমেলা। বাহ, খুব সুন্দর নাম। এই নেন ছবি। বাহ, খুব সুন্দর ছবি। আমি তাহলে যাই। আপনারা তো জানেন আমি ঘটক আবার খুব বিজি। আমি আসি। ছবি নিয়া ঘটক বেটায় তালুকদারকে দিল, সবাই দেখে জমেলারে পছন্দ করিল। কালি আবার যশোর জেলায় যাও না রে ফিরিয়া, শুক্রবারে যাব মেয়ে দেখিবার লাগিয়া। আরে মেয়ে বুঝি বড় গো ভালো, আমার সংসারে সরাই বোয়ালো গো, মেয়ে বুঝি বড় গো ভালো।
আপনি তো জানেন আমি ঘটক বড়ই বিজি। এখন কি করতে হইব তাই কন। ঘটক, তুমি আজই আবার যশোর যাও, আমরা কালই জমেলাকে দেখতে যাব। তাড়াতাড়ি জমেলা রে আনিল সাজিয়া, ধীরে ধীরে বাংলো ঘরের দিকে যায় চলিয়া। এমন সাজে সাজলো সুন্দরী জমেলায়, আসমানের ওই চন্দ্র যেন নামলো দুনিয়ায়। আমি কি বলবো তার রূপের গো কথা, আরে দেখলে জোড়ায় মনের ব্যথা গো। কি বলবো তার রূপের গো কথা। সালাম দিয়ে জমেলায় চেয়ারেতে বসিল, মেয়ে দেখে তালুকদার পছন্দ যে করিল। 100 টাকা দিয়ে পছন্দ করে যায়, রবিবারে ছেলে দেখার দাওয়াত দিয়ে যায়। আমি এই মেয়েকে নিব গো ঘরে, তারে ধরছে আমার এই অন্তরে গো। এই মেয়েকে নেব গো ঘরে। ভাই সাহেব, আজ তাহলে আসি। আপনারা কিন্তু রবিবার অবশ্যই আসবেন। জি আচ্ছা আচ্ছা। তালুকদার সাহেব তাড়াতাড়ি চলেন, আপনি তো জানেন আমি ঘটক আবার খুব বিজি। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি ভাই। আচ্ছা। ভালো থেকো মা। খালেক, ক বাবা। আমার যে বাহিনী আছে সবারে খবর দে, ছেলে দেখতে যখন যাব তখন বাইরে লোক নেব কেন? তাই তো বাবা। সবারে কয়া দাও রবিবার আমরা পাবনা তালুকদার বাড়ি যাব। রবিবারে তারা সবাই ছেলে দেখতে যায়, তালুকদারের বাড়ি দেখা খুশি হইয়া যায়। দারোয়ানকে বলে তারা ভেতর বাড়ি যায়, যত্ন করে নিয়ে তাদের বাংলোতে বসায়। আরে খাওয়া দাওয়া হইয়া রে গেল, ছেলে সাজাইয়া সামনে আনিল গো। খাওয়া দাওয়া হইয়া রে গেল, ছেলে দেখে সবাই পছন্দ যে করিল। 25,000 টাকার কাবিন লিখিয়া নিল। 24 তারিখ বিয়ার তারিখ ঠিক যে করিয়া, সবাই তারা বাড়ির দিকে যাত্রা দিল দিয়া। আরে শুক্রবার দিন হবে গো বিয়া, আরে সবুর রেডি নৌসা সাজিয়া গো। শুক্রবার দিন হবে গো বিয়া। কাজী এসে কলমা পরে বিয়া দিল দিয়া, সবুর মিয়া বড়ই খুশি বউয়ের মুখ দেখিয়া। হাসিতে খুশিতে সবার কেটে গেল বেলা, এসে গেল জমেলার হৃদয়ের বেলা। জমেলা কান্দে যার গো যার, মাগো দাও না বিদায় দাও আমারে গো। জমেলায় কান্দে যারে গো যারে। কি ব্যাপার, মন খারাপ করে বইয়া রইলা কে? আর কইও না বউ, মায়ের লেগে পরানটা কান্তাছে। আজ 5 দিন হয়ে গেল মায়েরা আমার বাবা কয়া ডাকে না। তো কি করবা, যাও মাইয়ার বাড়ি গিয়ে মাইয়ারে দেখা আসো। তুমি ঠিকই কইছো, আমি আজই জমেলারে দেখতে যাবো। জামা কাপড় পরে বাবাই মায়া দেখতে যায়, কতদিন হয় বাবা বলে ডাকে না মাইয়া। ওপর তালা থেকে মেয়ে আসতেছে নামিয়া, বাবাই মনে মনে খুশি মাইয়াকে দেখিয়া। বলো মাগো তুমি কেমন আছো,
মাগো আমার কথা ভুইলা কি গেছো গো মাগো তুমি কেমন গো আছো তোরে এত বড় লোক বাড়িতে বিয়া দিলাম, আমার মেয়ের জামাইয়ের কেমন অর্থ সম্পত্তি আছে, আমারে দেখাবি না? সব দেখাবো বাবা, সব দেখাবো। আল্লাহ আমার কপালে যে এত সুখ লিখে রাখছে আমি ভাবতেই পারিনি। আর আমার শ্বশুর শাশুড়ি তার নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে। আর আমার স্বামী ব্যবসা বাণিজ্যে যত টাকা আছে সব আমার কাছে রাখতে দেয়। আর সকালে 10 লাখ টাকা রাখতে দিছে। 10 লাখ? হ বাবা, কাল সকালে আবার ব্যাংকে জমা দিব। চলো বাবা, তোমাকে সব দেখাবো, চলো। জমেলারে বিশ্বাস করে চাবি গাছে দিয়া বাবাকে দেখালো ড্রয়ার চাবিতে খুলিয়া টাকা দেখে বাবা তখন গেলেন অস্থির হইয়া আর কি কোথায় আছে মাগো দাও না গো দেখাইয়া মাইয়াই সব কিছু দেখাইয়া রে দিল মাইয়াই অবিশ্বাস আর না করিল রে সব কিছু দেখাইয়া রে দিল বাবাই তখন মনে মনে চিন্তা করে ভাই কোন রকম অজুহাতে মাইয়া লইয়া যায় বিয়ানেরও কাছে কইয়া মেয়ে গেল নিয়া সবুরেরও মায়ে কান্দে জমেলার লাগিয়া আরে বৌমাই আমার কইলজার গো টুকরা আমার ভাল লাগে না তাকে সারা গো বৌমাই আমার কইলজার টুকরা শোনো, জীবনে অনেক জায়গায় ডাকাতি করছি, কিন্তু এইবার যে জায়গায় ডাকাতি করুম আজীবন বসে বসে খাওন যাইব। সে জায়গাটা কোথায় ওস্তাদ? আমার মেয়ের জামাইয়ের বাড়ি। জমিলা জামার বাড়িতে ডাকাইতে করবেন? শেষ পর্যন্ত নিজের মেয়ের সংসারে? চুপ! ওই বাড়িতে একবার ডাকাতি করতে পারলে মাইয়ারে 50 বার বিয়া দিতে গেলেও সমস্যা হইব না। যা বলি শোনো, সবাই তৈরি হয়ে নাও, আজ রাতেই আমরা পাবনা যাব। ট্রেনে করে পাবনা শহর চলিয়া আসিল ব্যাগ থেকে ডাকাতে ড্রেস বাহির করিল ড্রেস পরিয়া সবাই তারা রওনা হয়ে যায় বাড়ির গেটে দারোয়ানে ছিল পাহারায় ডাকাত ওপর দিকে গুলি গোছারলো দারোয়ান জীবন রক্ষায় পালাইয়া গেল রে ওপর দিকে গুলি গোছারলো দৌড়ে গিয়া ডাকাতেরা বাড়ি ঢুকলো ভাই লাঠি দিয়ে দরজা ভাঙলো নিচের তলায় সেইখানেতে নেওয়ার মতো তেমন কিছু নাই দোতলাতে শুয়ে আছে বিয়ানার বিয়াই তারা লাথি গুতা ভালোই রে খাইলো তবু ছেলের কথা নাহি বলিল রে লাথি গুতা ভালোই রে খাইলো বাবা মারে বাইন্দা রাইখা আরেক রুমে যায় সবাই এসে দাঁড়ালো সবুরের দরজায় দরজা ভাঙ্গে সবাই যখন ভেতরে ঢুকিল সেইখানেতে সবু তালুকদার ঘুমাইয়াছিল তাকে লাথি দিয়া করলো গোসে তাকে মারলো সবাই ইচ্ছা মতন গো লাথি দিয়া করলো গোসে তিল ঘুষি দিয়া তারে চাবি খানা চায় তা না হলে তোমার জীবন বাঁচা কিন্তু দায় বাবা মায়ে বলে তারে চাবি দিল লইয়া শ্বশুর ডাকাত ড্রয়ার খুলে চাবি খানা দিয়া আরে ড্রয়ার ভরা কত গো টাকা এবার ঘুরবই আমার ভাগ্যের চাকা গো ড্রয়ার ভরা কত গো টাকা অন্যরা
ভরা সব মাল সাবানা নিল যে গুছাইয়া, আরেক ডাকাত লক্ষ্য করে দেখে যে তাকাইয়া, জামাইয়ের হাতে স্বর্ণের একটা আংটি দেখা যায়, এইটাও আমি নিয়ে নেব মানাইবো আমায়। সে আংটিখানা খুইলা রে নিল, সবুর কত যে নিষেধ করিল রে, আংটিখানা খুইলা রে নিল। প্রত্যেক আত্মীয়ের বাড়ি চিঠি দিল দিয়া, জমেলারও হাতে চিঠি পিয়ন দিল নিয়া। চিঠি পড়ে জমেলায় কান্দিতে লাগিল, দূর থেকে তার ডাকাত বাবা দেখিতে পাইল। বলে এই তো বুঝি পাবনার গো খবর, তারে দিতে হবে একটু ফাপড় গো, এই তো বুঝি পাবনার গো খবর। কি হয়েছে রে মা, কান্তাছোস কেন? বাবা, তোমার মেয়ের জামাই বাড়িতে ডাকাতি হয়েছে। জামাই বাড়িতে ডাকাতি হয়েছে? হো বাবা, আমার কষ্ট কি জানো? তুমি বাইচা থাকতে আমার স্বামীর বাড়ি ডাকাতি হয় কেমনে? হ তাই তো, কার এত বড় সাহস যে আমার মায়ের শ্বশুর বাড়িতে ডাকাতি করে? তুই কোনো চিন্তা করিস না মা, মাল যেখানেই থাকুক, যেই ডাকাতি করুক, আমি সব তথ্য বাইর করব। বাবা, তোমার মেয়ের জামাই তোমাকে যেতে বলেছে। আমি কি করে যাব, আমার শরীরটা খুব খারাপ মা। তুই এক কাজ কর, একটা চিঠি লিখে জামাইকে আসতে বল, আমাকে যেন দেখে যায়। যা লেগে। বাবারে চালাকি মাইয়া বুঝতে না পারিয়া, বাবার কথা মতন চিঠি দিলেন যে লিখিয়া। চিঠি পাইয়া সব তালুকদার ভাবতে লাগলো হায়, শ্বশুর আমার বড়ই কাতর লেখছে জমেলায়। আমি শ্বশুরটারে আসি গো দেখি, তা নইলে কি বলবে আমায় লোকে গো, শ্বশুরটারে আসি গো দেখি। গোসল করে আইসা মেয়ে বাবাকে জানায়, ডাকাতি করে আনছো শাড়ি দাও না গো আমায়। কথা শুনে বাবা তখন খুশি যে হইয়া, বলে একটা কেন 10টা পরো হাউস করিয়া। আমার সব কিছু যে শুধুই তোমার, তুমি সারা কে আছে আর আমার গো, সব কিছু যে শুধুই তোমার। শাড়ির কাছে যাইয়া মাইয়া হাতিয়াইয়া নিল, সুন্দর কইরা পইরা শাড়ি ঝাড়ু হাতে নিল। সারাই ওঠান ঝাড়ু দিয়া বাহির বাড়ি যায়, স্বামী তাহার আসিতেছে দূরে দেখা যায়। ও সে হাতের ঝাড়ু দিল গো ফেলে, স্বামী লজ্জা পাবে ঝাড়ু দেখিলে গো, হাতের ঝাড়ু দিল গো ফেলে। আস্তে আস্তে সবুর আইসা ওঠানে দাঁড়ায়, জমেলাকে দেখা সে খুশি হইয়া যায়। তার দিকে তাকাইয়া সবুর বলিতে লাগিল, এই শাড়িটা কোথায় পাইছো তাই আমারে বলো। বিবি এইটাই আমার তাঁতের গো শাড়ি, আরে বলো তুমি তাড়াতাড়ি গো, এইটাই আমার তাঁতের গো শাড়ি। তুমি এই শাড়িটার কথা বলছো কেন? শাড়িটা কি তোমার খুব পছন্দ হয়েছে? পছন্দ অপছন্দের ব্যাপার নয় জমেলা, আমি জানতে চাচ্ছি শাড়িটা তুমি কোথায় পেয়েছো? কোথায় পেয়েছি মানে? গতকাল হাট থেকে বাবা কিনে দিয়েছে। জমেলা, তুমি বুঝতে পারছো না, এটা আমার তাঁতের শাড়ি, আর এটা এখানে পাওয়ার কথা নয়। জমেলা, তুমি আমার স্ত্রী, আমার যা কিছু আছে সবই তো তোমার। দেখো, তুমি যদি বাড়ি থেকে একটা শাড়ি আমাকে না বলে এনে থাকো কোনো সমস্যা নেই,
তোমার ভালো লাগলে একটা কেন 10টা শাড়ি আনতে পারো, কিন্তু সত্যি কথাটা বলো। স্বামী, আমি তো সত্যি কথাই বলছি, এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছে। জমেলা, তুমি আবার মিথ্যা বলছো। এটা আমার কোম্পানির শাড়ি, আর এই ডিজাইনের শাড়ি আমি এখনো বাজারে ছাড়িনি। বিশ্বাস না হলে দেখো, এই এই- এই যে এই যে হ্যাঁ দেখো, আমার নামে সিল মারা আছে। না 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 না, আমি কিছুই মনে করিনি, তোমার ভালো লেগেছে তাই এনেছো। মন খারাপ করো না প্লিজ, চলো ঘরে চলো। কান্দিতে কান্দিতে মায়া ভেতর বাড়ি গেল, কাপড়ের কথা মায়ের কাছেতে বলিল, শোনো শোনো প্রাণের মাগো তোমার দেখইয়া বাপ হইয়া দিল আমার সর্বনাশ করিয়া। বাবা সুখের ঘর ভাঙ্গিয়া রে দিল, আমার কপালের শুকাই রানিল গো, সুখের ঘর ভাঙ্গিয়া রে দিল। কথা শুনে মায়ে তখন গোস্বা গেল হইয়া, দৌড়াইয়া স্বামীর কাছে গেল সে চলিয়া। বারান্দাতে স্বামী তাহার রইয়াছে বসিয়া, রাগে রাগে বলতে লাগলো স্বামীর কাছে যাইয়া, ডাকাতি করলাম মাহিয়ার গো বাড়ি, আরে আমি তোমায় ধন্য ধরি গো, ডাকাতি করলাম মাহিয়ার গো বাড়ি। কথা শুনে ডাকাত তখন মুখ ধরলো চাপাইয়া, আশেপাশের প্রতিবেশী যাবে যে জানিয়া। বিবি বলে ওগো স্বামী তোমারে জানাই, নিজের নামের সিল দেখেছে আসিয়া জামাই। কাপড়ে আছে সিল গো মারা, আমার স্বামী তুমি পড়ছো ধরা গো, কাপড়ে আছে সিল গো মারা। খালেক, মালিক, এদিকে আয়। জি আব্বা। শোন, জামাই জেনে গেছে আমরা তার বাড়িতে ডাকাতি করেছি, আর সে যদি একবার থানায় ফোন করে জানায় তাহলে আমাদের 14 গোষ্ঠী জেল খাটতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিছি ওই জামাইরে টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিব। শোন, জামাইকে পাহারা দে, ও যেন পালাতে না পারে। যা। আর তুমি শুনো, তুমি কিংবা জমেলা যদি জামাইয়ের কাছে একবার গেছো তাহলে তোমাদের দুজনকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। যাও যাও। কথা শুনে জমেলায় পাগল গেল হইয়া, কাঁদতে কাঁদতে বলতে লাগলো মায়ের কাছে যাইয়া, শোনো শোনো মা জননী তোমার জানাই, আমি বেঁচে থাকতে যদি স্বামী মারা যায়, মাগো আমি বাঁচলে কি লাভ হবে, আমি কলঙ্কিনী হব জগতে গো, আমি বাঁচলে কি লাভ হবে, আমি থাকতে যদি আমার স্বামী যায় মরিয়া, আমি মাগো মরে যাব বিষের বড়ি খাইয়া, যে কোনো বুদ্ধিতে মাগো দাও তারে বাঁচাইয়া, রাতের আগে স্বামী আমার যাক না গো পালাইয়া। আরে কথা শুনে মায়ে গো কাঁদে,
আমি কি করব মা বল আমারে গো, কথা শুনে মায়ে গো কাঁদে। কোথায় আসো আকাশ বাতাস তোমাগো দিকইয়া, তোমরা কেন কও না খবর স্বামীর কাছে যাইয়া। আসো যত পশু পাখি বলিতেছি হায়, আমার স্বামীর কাছে কও না খবর সে যেন পালায়। আমি কেমনে স্বামীর কাছে গো যাবো, আমি কি করিলে স্বামী বাঁচিব গো, কেমনে স্বামীর কাছে গো যাবো। এইদিকেতে মেয়ের কান্নায় কান্দে তাহার মায়, কি করিবে স্বামী তাহার বড় যে নির্দয়। মায়ে তখন জমেলারে বলে যে ডাকিয়া, সকাল বেলায় আইসে জামাই রইছে না খাইয়া। আমার এই জ্বালায় আর প্রাণে সহে না, জামাই আর কোনদিন আমরা ডাকবো না রে, এই জ্বালায় আর প্রাণে সহে না। ঘরের মধ্যে ময়দা আছে রুটি বানাইয়া, আপাতত দাও না তারে খাইব লাগিয়া। কথা শুনে থালা নিয়ে ময়দার কাছে যায়, জমেলার চোখের পানিতে ময়দা ভিজে যায়। স্বামী এটাই বুঝি শেষ ওরে খানা, তুমি আর কোনদিন খাইতে চাইবা না রে, যেটাই বুঝি শেষ ওরে খানা। থালাতে রাখিয়া ময়দা পানিতে গুলিল, আরে আল্লাহর তরফ থেকে একটা বুদ্ধি যে আসিল। রুটি বানাইয়াই আমি খোলাতে ভাজিব, আঙ্গুলে কালি ভরাইয়া রুটিতে লিখিব। স্বামী দেখলে যাবে পালাইয়া, তার জানটা যেন যায় বাঁচিয়া গো, দেখলে যাবে পালাইয়া। রুটি বানাইয়া তখন লিখিতে লাগিল, লেখা দেখে প্রাণের স্বামী পালাইয়া যায়। কবরেতেও পদ্ম ফুল ফুটিতে যে পারে, তুমি স্বামী বাইসা গেলে ভুইল নাই আমারে। পালাইয়া তোমার বাহারি গো যাবো, তোমার দাসীগিরি করে খাবো গো, পালাইয়া তোমার বাহারি গো যাবো। রুটিতে লিখিয়া ঢাকলো আরেক রুটি দিয়া, দুই ভাইয়ের ডাইকে বলে রুটি দাও না নিয়া। একজন এসে বন জামাইকে রুটি দিল নিয়া, সবুর ভাবে জমেলা কেন থাকে দূরে বইয়া। আমার বউ কি আমায় পর করিল, আমার কাছে কেন নাই আসিল রে, বউ কি আমায় পর করিল। কি হলো ভাই, খান না কেন? হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। ভাই রুটি বুঝি খান না? না না খাই তো, এই যে খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। রুটির মধ্যে লেখা পালিয়ে যাও, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আমাকে পালাতেই হবে, যে করেই হোক পালাতে হবে। কি হলো ভাই, খান না কেন? ও খাবো কি রে ভাই, আমার তো পায়খানায় চাপ পেয়ে গেছে। পায়খানা যাবেন? হ্যাঁ। চলেন, পাকা পায়খানা আছে। আরে না না না, আমার পাকা পায়খানা যাওয়ার অভ্যাস নেই, আমার খোলা মদনে যাওয়ার অভ্যাস। খোলা বাগানে যাবেন? হ্যাঁ হ্যাঁ। চলেন, এই মালিক চল। আচ্ছা চলো। মালিক বোতলটা নিয়ে আয়।
চাই কাইটার গেল তালুকদারের পায় রে। দুটি পায়ে রক্ত ঝরতেছে সবাতে যাই কইয়া, হঠাৎ করে সামনে যদি পুকুর যা করিয়া ঘোরা সময় নাই জীবনের ভয়ে তালুকদার সাঁতরাইয়া যায় রে। আস্তে আস্তে রাস্তায় গো দেখো রাত্রি গেল হইয়া, চাইয়া দেখে সামনে একটা ধনী বাড়ি গেছে রইয়া। বাড়িতে উঠে ভাই কে আছেন গো বাড়িওয়ালা, থাকার জায়গা চাই রে। এইদিকেতে বাড়িওয়ালা কথা যে শুনিয়া বলে আমার বাড়ি দেই নাই গো একটা এতিমখানা খুলিয়া। তুমি যার বিদায় হইয়া আমার বাড়ি ঘর নাই খালি থাকিবার লাগিয়া রে। দয়া করুন ভাই, আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু দয়া করুন, আমাকে এই রাতটুকু থাকতে দিন, দয়া করুন। আমি আমি কোনো খাবার চাই না, আমি শুধু এই রাতটুকু থাকতে চাই। আমার বাড়ি অনেক দূর, এই রাতে আমি যেতে পারবো না, এই রাতটুকু আমাকে থাকতে দিন, কাল ভোর হলেই চলে যাব। এই শোনো, লোকটা মনে হয় খুব বিপদে পড়েছে, ওকে থাকতে দাও না। তুমি বলছো? আচ্ছা ঠিক আছে, ওর জন্য শুকনা কাপড়ের ব্যবস্থা করো। তুমি আসো, বসো। এত রাতে ওস্তাদের মেয়ের জামাই আমার বাড়ি থেকে, নিশ্চয় বাড়ি থেকে পালিয়ে এসেছে। ওকে যেভাবে হোক আটকে রাখতে হবে, আটকে রেখে তারপর ওস্তাদকে খবরটা দিতে হবে। আমার আংটি ওনার হাতে কেন? দে, আমার আংটি নিয়েন না, দে বলছি, আমার আংটিটা তাহলে নিয়েন না। একদম জানে মেরে ফেলবো। উহ। দে, হুম। হায় রে কপাল, আমি এক বিপদ থেকে বেঁচে এসে আরেক বিপদে জড়িয়ে পড়লাম। দেখুন আকাশে কি সুন্দর জ্যোৎস্না, আমি বরং চলেই যাই। না না না, দরকার নেই যাওয়ার। এত রাত্রে কেন যাবে? কাল সকালেই চলে যেও। আমি যেতে পারবো, কোনো কোনো সমস্যা হবে না। এতক্ষণ থাকার জন্য চেষ্টা করলে, আর এখন চলে যেতে চাচ্ছ, কারণ কি? অনেক জ্যোৎস্না রাত, আমি খুব যেতে পারবো, কোনো সমস্যা হবে না। না দরকার নেই, তুমি থাকো, কাল ভোর হলেই চলে কি যেও। করে বাঁচি? না না না, আমি যেতে পারবো। না না, তুমি যেতে পারবে না, বসো। না না, আমি যাব, বসো, আমি যাব, বসো, আমাকে ছাড়ুন, বসো, আমি যাব, আর বসো, আমি যাব, বসো বলছি, আমি যাব। আর যেতে পারবে না তো। ছাড়ুন আমাকে, না, না, ছাড়ুন না, আমাকে, আমি তোমাকে ছেড়ে দিন, আমি যেতে দেবো না। ছাড়ুন না। আরে এ জোর করছেন কেন আমাকে? এই ছাড়ুন। ও সুলাইমান, সুলাইমান, এই সুলাইমান, এদিকে আয়। জি স্যার।
তোর কাছে কাগজ কলম আছে? জি ওস্তাদ। দে। এলাম। ওস্তাদ, সুলাইমান, এই চিঠিটা নিয়ে এক্ষুনি আমার ওস্তাদের কাছে দিবি। তাড়াতাড়ি যা। আচ্ছা ওস্তাদ। কি তোরা দুইজন জোয়ান পোলা একজন মানুষের পাহারা দিয়ে রাখতে পারলি না, জামাই মারতে পারি নাই, আজ তখন মাইরা ফেলাবো। আরে ও বাজান, এই তুমি হ্যাঁ? কি করছো? হ্যাঁ? নাকে সরষের তেল দিয়ে খাইছো? হ্যাঁ? একজন মানুষ পাহারা দিয়ে রাখতে পারলি না, আজকে তখন শেষ করে ফেলাবো। হ্যাঁ? জামাই দিয়ে দিলে, আর আমার কি হইবো? হ্যাঁ? একজন মানুষ একটা মানুষ পাহারা দিতে পারলো না। জোয়ান হইছে, কামের নাই। ভালো বয়স, একদম মাইরা ফেলাবো। ওরা মারামারি কইরা মরুক, আল্লাহ আমার স্বামীর যেন কিছু না হয়। ঘরের মধ্যে কান্দে তালুকদার, আল্লাহ মালিক সাই। এইবার বুঝি এই দুনিয়ার বাসার উপায় নাই। আমি গুনার জাকাতিয়া আবার কি গো লোহার জালে পড়লাম জড়াইয়া রে। চিঠি লইয়া সলিমুদ্দিন উস্তাদের বাড়ি যায়। যাইয়া দেখে বাহির বাড়ি খেলামাইয়া জমেলায়। স্বামীর চিন্তাতে ঘুম নাই, কারো কাছে কখনো যদি কোনো খবর পায় রে। এত রাইতে তুমি গো কেন আমি জানতে চাই। বড় সাহেব চিঠি গো দিছে আপনার বাবার ঠাই। চিঠি আমাকে যাও দিয়া বাবার কাছে এই চিঠি কান আমি দিব দিয়া রে। কথা শুনে জমেলার হাতে চিঠিখানা দিল। অন্য বাড়ির লাইটের কাছে চিঠি পড়িতে লাগিল। দেখে চিঠিখানা পড়িয়া আমার স্বামী ডাকাতের হাতে গিয়াছে পড়িয়া রে। প্রতিবেশীর কাছে জমেলায় কান্দিয়া কহিল, তুমি আমার ধর্মের ভাই তাই আমার সাথে চলো। তার থানা গেল লইয়া ডাকাতের ওই চিঠিখানা দারোগার হাত দিল দিয়া রে। সুলাইমান, চিঠি দিছস? হ্যাঁ দিছি। চিঠি কার কাছে দিছস? হ্যাঁ মাইয়ের কাছে দিছি। হ্যার মায়ের কাছে চিঠি দিলে হে পাইবো? আমি জানতাম তুই এই ধরনের ভুলি করবি। আমাকে আবার চিঠি লিখতে হবে। আর আমার সাথে সেই
চিঠি খান উস্তাদের হাতে যখনই পড়িল, চিঠি পাইয়া লোকজন নিয়া উস্তাদে আসিল। সবুর ঘরেতে বসিয়া যার যার হইয়া কান্তাছে সবুর মামা মা বলিয়া রে। এই সময়ে ইয়াকুব ডাকাত শিকল খুলিল, আস্তে আস্তে সমস্ত ডাকাত ঘরেতে ঢুকিল। সবুর শ্বশুরকে দেখিয়া সোনার মরণ চেহারা তাহার কালো গেল হইয়া রে। ইয়াকুব কয় রশিয়া নিয়া বান্ধু হাতে পায়, যাতে করে নড়তে না পারে মারার সময়। সবুর ধরল শ্বশুরের পায়, আজকে বাবা আপনি সারা আমার নাই উপায় রে। মানল না রে ডাকাত রাখিল বান্দিয়া, আস্তে আস্তে রাইত গো দেখো যাইতেছে ফুরাইয়া। একজন চাপাতি খান লইয়া সবুরের গলার কাছে রাখিল ধরিয়া রে। সবুর বলে ও প্রাণের ভাই তোমারে জানাই, মরার আগে তোমাদের কাছে একটা নালিশ করে যাই। আমায় রাস্তায় ফেলে দিও না, শিয়াল কুকুরে খাইলে আমি মইরাও শান্তি পাবো না রে। আমার জন্য 3.5 হাত একটা গর্ত কইর ভাই, বাঁশকি নিয়া ঢাকনা গদিও আর কিছু না চাই। ডাকাতি করছো বাড়ি গিয়া, কাপড়ের একটু কাপড় দিও সেই না টাকা দিয়া রে। লোকের দ্বারাই আমার গো দেশে একটা খবর দিয়ে পৌঁছাইয়া, বাপে মায়ে পড়াইব মিলাদ আমার লাগিয়া। যদি ছেলের কিছু হয় দেশের লোকে না জানিতে আগে জানে রে। বুড়া একজন বাবা গো আছে আমার খবর পাইয়া, জন্মের মতো যাবে কোষে যে দুনিয়া সারিয়া। হে আমার অবাগিনী মা সারা জীবন কাঁদবে মায়ে ছেলের আশায় রে। এইরকম কান্না গো কাটি অনেক করিল, চাপাতি নিয়া গলার মধ্যে চালাইতে যে নিল। সব মা বলে চিৎকার দিয়া কোথায় রইলাম মা সরণি দেখো না আসিয়া রে। এই সময়ে পুলিশ নিয়া জমেলায় আসিল, সবুরের চিৎকার শুনিয়া জমেলায় চিৎকার দিল।
সব ডাকাতে রে ফেলিল বান্দিয়া, পুলিশ ডাকাত গোরে নিয়া হাটার বস্তার মতো সবাইকে ফেলল ধাক্কা দিয়া রে। সবুর তালুকদার জমেলা রে বুকের মাঝে নিয়া, চোখের পানি সাইরা গো বলে ঘরে চলো ফিরিয়া, মায়ের কাছে কয় রে গিয়া মরণের পথ হইতে বিবি আইনা সে বাসাইয়া রে। বাবা মায়ে শুনে গো কথা জমেলা রে কয়, তোমার মতো বউ যেন বাংলার প্রতিটি ঘরে রয়। আমি দোয়া যাই করিয়া আল্লাহ যেন বেহেশতে নেয় নিজ হাতে ধরিয়া রে। এইরকম মায়া গো ভাবে আছে গো কয়জন, বাবা মারে